এক বুড়ো আলেম ছিলেন যিনি প্রতিদিন ভোরবেলা উঠে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার ছাত্ররা একদিন প্রশ্ন করল, হুজুর, আমরা আপনার মতো ইবাদতে মন দিতে পারি না। বারবার চেষ্টা করলেও নামাজে খুশু আসে না, কোরআন পড়লেও মন বসে না। এর কারণ কি? শায়েখ তাদেরকে কিছু না বলে একটি পুরনো মাটির পেয়ালা বা মাটির জগ হাতে দিয়ে বললেন, এটা নিয়ে নদীর পানি দিয়ে ভরো, কিন্তু যখন ফেরত আসবে তখন পানি যেন না ঝরে। ছাত্ররা অবাক। তারা পেয়ালাটি নিয়ে গেল, কিন্তু যতবারই পানি ভরার চেষ্টা করলো সব সময়ই পানি গড়িয়ে পড়ে গেল। এর কারণ হলো জগটি বা পেয়ালাটির গায়ে ছোট ছোট ফাটল ছিল। শেষে তারা এসে বলল, হুজুর, এটি সম্ভব না, এই পেয়ালার পানি ধারণ ক্ষমতা নেই, অর্থাৎ পেয়ালাতে পানি থাকে না। শায়েখ হাসলেন এবং বললেন, এই পেয়ালাটাই হলো আমাদের মন। পাপ, অলসতা, ফিতনা ও দুনিয়া প্রীতির ফাটল গজিয়ে গেছে আমাদের হৃদয়ে। তাই আমরা যতই নামাজ, কোরআন, ইবাদত করি না কেন, তা ধরে রাখতে পারে না। তাই আগে আমাদের মনের ফাটলগুলো ঠিক করতে হবে। তওবা, খাঁটি নিয়ত এবং দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরাতমুখী হতে হবে। তাহলেই ইবাদতে খুশু স্থায়ী হবে। শিক্ষণীয় বিষয়: মনের ফাটল ঠিক না করলে ইবাদতে ফল পাওয়া যায় না। আমল করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তা ধরে রাখা। সেই শক্তি আসে আত্মশুদ্ধি থেকে। দুনিয়ার প্রতি ভালোবাসা ও গুনাহের কারণে আল্লাহর দিকে মনোযোগী হতে পারে না। তাই পার্থিব আশা আকাঙ্ক্ষাকে ছোট করে আখিরাতমুখী আমলের দিকে নিজেদেরকে ধাবিত করা উচিত। তাওবা ও নিয়ত ঠিক না করলে বড় আমলও ফলপ্রসূ হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনার অনুভূতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে অনুপ্রাণিত করবেন।